গাছ মারা গেছে, এরপরও কাটা গাছ কিন্তু দেখুন একটা গাছে কটা ড্যাম দিছে। তার মধ্যে দেখুন কত লম্বা লম্বা কাটা, এই যে দেখুন মানে গপ্পাইতে ফাওয়াতে ঢুকে থাকা, ফাওয়াতে ঢুকে থাকা, তারপরে আল করা ওই জায়গা প্রচুর পরিমাণে কাটা। যারা কৃষিকাজ করি এত প্রচুর পরিমাণে রোদের মাঝে আমাদের এই রমজান মাস আমাদের কাজ করা লাগে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই টমেটো জমিটা ভাঙ্গা হচ্ছে, বাড়ির টমেটো জমিটা। আসলে এটা একদিনে ভাঙ্গা হচ্ছে না, প্রায় 3-4 দিন লাগতেছে এই কাজটা করতে গিয়া, যেহেতু রমজান মাস আমাদের প্রচুর পরিমাণে কাজ থাকে। তারপর এটা পায়ে পায়ে আমরা এই জমিটা ভাঙতেছি, কিন্তু এই জমিটা নিয়ে একটা সমস্যা পড়ে গেছি। যে পরিমাণে খাড়া, এই যে দেখেন, যে বেহুয়া খাড়া, এই দেখেন কী পরিমাণ গাছও ফুটছে, দেখেন অবস্থাটা দেখেন, মানে গাছ দেখাতে মরা দেন, খাটা দেখেন অবস্থাটা, মানে দেন দেখেন কী পরিমাণে কাটা, এই যে দেখেন, এই যে দেখেন এই যে খাটা কী পরিমাণে ফাতা সুদ্ধা, যে প্রচুর পরিমাণে খাটা গাছ মারা গেছে। এরপরও কাটা গাছ কিন্তু দেখুন একটা গাছে কটা ড্যাম দিছে, ছোটো গাছ কিন্তু মারা গেছে। এই বেহুয়া গাছ যেটা, আসলে এটা মূলত গাপলিং চারা, আপনারা জানেন। বেহুয়া গাছ থাকার কারণে এই কাটাগুলা মূলত এই কাটা গাছ ওই টমেটো গাছ লাগায়। কিন্তু এখন এতদিন আমি আরও আগে কাটাটা খাইতে দেওয়া নাছিল, আমি এখানে একটু মানে অবহেলা করছি, অবহেলা করে জমিটা আইসি না আওয়ার কারণে প্রচুর পরিমাণে খাটা ফুটছে। এই খাটা এখন এক প্রকার আমাদের জন্য মানে বিশাল সমস্যা হয়ে পড়ছে। আসলে এখন এই গাছগুলি আমাদের ফালাইতে অনেক সমস্যা হইব। আমরা যেহেতু একদম গাছ সুদ্ধা, এই খাটা গাছ সুদ্ধা খাইতে লাগতেছি, খাটার পরে এটা আমরা কোনোভাবে জমি থেকে সরানো লাগবো, নইলে এটা তো না সরে থাকে। যে পরিমাণ খাটা আসলে এই যে পাতার মাঝে, সামনে আমি একটু মনে, এই যে একবার দাঁড়ানো, পাতার মাঝে দেখুন কত লম্বা লম্বা খাটা, এই যে দেখুন মানে গপ্পাইতে ফাওয়াতে ঢুকে থাকা, তারপরে আল করা ওই জায়গা প্রচুর পরিমাণে খাটা, মানে খাটা হলে প্রায় এক প্রকার সমস্যা আছি। এখন এটা আমাদের জমিটা কাটতে অনেক সময় লাগতেছে, এই ধরন জানা ঠিকভাবে গাছের মধ্যে খাটার লেগে কাটতে অনেক সময় লাগতেছে। আমরা প্রায় 2-3 দিন লাগছে এই জমিটা কাটতে গিয়ে। আসলে আমরা অল্প সময় কাজ করছি, যেহেতু রমজান মাস, আমাদের তো আরও নানা অন্য কাজ আছে, আরও অন্য জমিতে কাজ করা লাগে এবং গরুর কাজ করা লাগে। যাই হোক, এই জমিটা খাইতে বৃষ্টি হইলে তো দিনে খাইতে শশা লাগাই দিতাম এই জমিটাতে। বৃষ্টির কারণে এখন পর্যন্ত কোনো ফচি লাগাইতে আসছি না। যাই হোক, এই মালচিংয়ে চলবে এবং এই কুড়াই চলবে। আমরা এই কি মালচিং কি কুড়ার মধ্যে আমরা শশা লাগাই দিতাম। এখন শশা লাগাই দিলাম, এত দিনে বৃষ্টি হইলে আমাদের এইদিকে অনেক দিন যাবত বৃষ্টির কারণে এত দিনে নতুন একটি ফসল লাগাইতাম এই জমিটাতে। শশা লাগাইলে ভালো একটি ফলন হইলো। যাই হোক, বৃষ্টি হইলে জমিটাতে শশা লাগানোর চেষ্টা করবো। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, আর আমরা যাতে ভালো কৃষি ফলাইতে পারি, নতুন কৃষি করার চেষ্টা করবো, আর আমাদের যাতে ঠিকভাবে গরু বাছুর ফালতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমরা প্রচুর পরিমাণে মেহনত করা লাগে কৃষিকাজ করতে গিয়ে, তারপরে কি আর করার। দেখেন প্রচুর পরিমাণে রোদ, এই তো রোদের মাঝেও, তো গরমের মাঝেও, রমজান মাঝেও কাজ করা লাগে আমাদের। আমরা যারা কৃষিকাজ করি এত প্রচুর পরিমাণে রোদের মাঝে আমাদের এই রমজান মাস আমাদের কাজ করা লাগে। কিছু করার নাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত করবেন আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।